উদ্দেশ্যে বেরিয়েছি যে মন্দির দর্শনে ভক্তের মনোবাসনা খুব সহজেই পূর্ণ হয়। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই লাইক করে দিন এবং কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা মন্দির ভালোবাসেন, যারা বিভিন্ন মন্দিরের দেববিগ্রহ দর্শন করতে ভালোবাসেন, তাদের জন্য এই ভিডিও বা এই চ্যানেলটি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে এবং গ্রহণযোগ্য বলে মনে হলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। টিটাগড় স্টেশনে নেমে 4 নম্বর লাইনের ঠিক পাশ থেকে টোটো করে 15 টাকা ভাড়া দিয়ে চলে এলাম আজকের গন্তব্যস্থল আজমতলা চণ্ডী মন্দির। আজমচণ্ডী কি অদ্ভুত একটা নাম না? আমরা কত রকমের বা কত ধরনের চণ্ডীর নাম শুনেছি, মঙ্গলচণ্ডী, কটকচণ্ডী, গড়চণ্ডী, মাকড়চণ্ডী, মালাইচণ্ডী, কিন্তু আজমচণ্ডীর নামটা একটা নতুন ধরনের। একটা মুসলমান শব্দ হচ্ছে আজম, তার সাথে চণ্ডীর নামটা কি করে যুক্ত হলো, এটা একটা বড় আশ্চর্যের একটা ব্যাপার। আজকে আমরা উপস্থিত হয়েছি আজমচণ্ডী মন্দিরে। মন্দিরটি কোথায়, কি তার ইতিহাস, কিরকমভাবে দেবী এখানে আজম নামটি তিনি গ্রহণ করলেন, কিরমভাবে আসবেন, কখন এলে মন্দিরে আপনারা দেবীর দর্শন করতে পারবেন, সব তথ্য জানিয়েছি আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দয়া করে দেখবেন, কেউ স্কিপ করবেন না। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যে যেখান থেকে আপনারা দেখছেন না কেন, ইউটিউব থেকে হোক, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে হোক, যেখান থেকে হোক, আমি টাপাই আপনাদের সবাইকে আমি আমার এই শরণাগতি চ্যানেলে জানাই সুস্বাগত। বাংলাদেশে যখন এক মারাত্মক সাম্প্রদায়িক অশান্তির পরিবেশ চলছে, ভারতবর্ষের এই 400 বছরের প্রাচীন এই মন্দিরে এখনও সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুন্দর ধ্বজা উড়িয়ে চলেছে। বর্তমানে এই মন্দিরটি এক সাম্প্রদায়িক সম্প্রীতির এক মারাত্মক উদাহরণ। আমার নাম শেখর চন্দ্র রায়, আমি এই আজিমতলারই বাসিন্দা একজন। আমি এখানে দীর্ঘ 40 বছর ধরে দেখছি এখানে মন্দিরটা এইভাবে রয়েছে, তবে আস্তে আস্তে এটা ডেভেলপ করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে আরও ডেভেলপ করতে পারি। তা এই মন্দিরের সবাইকে আমরা বলবো যাতে মুক্ত হস্তে দান করেন। সবাই যাতে মন্দিরের প্রতি একটুখানি একটু করে দিয়ে যদি মন্দিরটাকে ভালোভাবে তৈরি করা যায় বা বড় পরিমাণে, মানে যাতে মন্দিরটা সবাই দূর থেকে বলে যে না একটা মন্দির আছে, বিশাল বড় মন্দির, খুব সুন্দর মন্দির। আমরা সেরকমই চাইছি এই মন্দিরকে যাতে ডেভেলপ করা যায়, তার জন্য আমরা সবার কাছে আহ্বান করছি মুক্ত হস্তে দান করুন। আর ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সবাই আপনারা দেখবেন যে মন্দির কীভাবে কাজ হচ্ছে আর সঠিকভাবে কাজ হচ্ছে। কোনো আমাদের এখানে কোনো রকম খারাপ মানে উদ্দেশ্য বা কোনো রকম কিছু নেই। আমরা পুরোপুরি মন্দিরকে নিজের স্বার্থে না, নিঃস্বার্থে আমরা এখানে পুজো মন্দিরের জন্য খাটছি, পরিষ্কার হিসাব। আর সবাই আসবেন, সবারই কাছে রিকোয়েস্ট আপনারা এসে একটু মন্দিরকে একটুখানি দান বা ডোনেশন দিলে আমরা মন্দিরকে একটু ভালো জায়গায় বা সুন্দর করতে পারি। তাতে আপনাদের কাছে এটাই আমাদের আবেদন। আমাদের এখানে মেলার অনুষ্ঠান হচ্ছে 1 মাঘ, শুরু হবে 7 দিন। 7 দিনের মেলা, 7 দিনে বিভিন্ন রকম অনুষ্ঠান থাকবে, তরজা, বাউল গান, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের প্রোগ্রাম, লোকাল সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকম দিয়ে 7 দিনে 7টা প্রোগ্রাম থাকবে। এই প্রোগ্রামে সকল গ্রামবাসী প্লাস বাইরের থেকে দূর থেকে লোক আসছে। তারা বিভিন্ন রকমভাবে আমাদের এখান থেকে মেলার দোকান দেওয়া হয়, মেলার নাগরদোলা হয়, মেলার বিভিন্ন রকম খেলনা, সব রকমই এখানে পাওয়া যায়। মেলার থেকে সব লোকেরই অনেকের উপকার হয় বা তারও সংসারে কিছু 2 পয়সা আয় হয়। ঠিক আছে, এই করে আমরা মন্দিরকে আমরা যাতে আরও বড় করে করতে পারি, মেলাটাকে আরও সুষ্ঠুভাবে করতে পারি, সবার কাছে আমাদের আবেদন। আপনারা সবাই আসবেন, সবাই সহযোগিতা করবেন। আমরা দর্শন করছি মন্দিরের ঠিক সামনে অবস্থিত চণ্ডেশ্বর মহাদেব। দেবীর ভৈরব বলে এনাকে পুজো করা হয়। এত সুন্দর একটি শিবলিঙ্গ কি করে ক্ষয়ে গেল জানি না। চণ্ডেশ্বর শিবটি সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত। এই আজমচণ্ডীর মন্দিরটি অবস্থিত হচ্ছে রওরা থানার ঠিক কাছেই, একদম ব্যারাকপুর টিটাগড় স্টেশনের মাঝখানে অবস্থিত এই আজমচণ্ডী মন্দিরটি। অ্যাকচুয়ালি আজম মিয়া বলে একজন মুসলিম ব্যক্তি, মুসলমান, সে এই অশ্বত্থ গাছের তলায় নামাজ আদা করত।
তারপর দেবী তাকে একদিন আদেশ করে, স্বপ্নাদিষ্ট দেয়, স্বপ্নে আদেশ করেন যে তুমি এখানে আর নামাজ আদা করো না, এখানে আমি রয়েছি, তুমি এখানে আমার পুজো শুরু করো এবং আমার মন্দির স্থাপন করো। সেই থেকে এখানে এই চণ্ডীর নাম হয়ে যায় আজম চণ্ডী। যেহেতু আজম মিয়া এই চণ্ডী মাকে পেয়েছিলেন, সেই থেকে এই মায়ের নাম হয়ে যায় আজম চণ্ডী এবং জায়গাটার নাম হয় আজম চণ্ডীতলা। হিন্দু মুসলমান একসাথে এখানে বসবাস, বিশাল মন্দির চত্বরটা এখানে। আর অ্যাকচুয়ালি এখানে কোনো মন্দির ছিল না, একটা অশ্বত্থ গাছের তলা বা এই অশ্বত্থ গাছটাকেই চণ্ডী বলে পুজো করা হয়। একটি ত্রিশূল রয়েছে। বর্তমানে মন্দির সংস্কার হচ্ছে এবং এখানটায় মন্দির চত্বর তৈরি করা হচ্ছে, নাট মন্দির তৈরি করা হচ্ছে। আপনারা যদি আসেন আপনারা দেখতে পাবেন একটা বিশাল একটা পুকুর রয়েছে, ঠিক পুকুর এবং মাঠের ঠিক পাশে অবস্থিত এই সুন্দর মন্দিরটি। গর্ভগৃহে যাওয়ার আগে মন্দিরের চারপাশটা একটু ঘুরে আমরা দেখে নিই। মন্দিরটি এখন সংস্কার করা হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের দেয়ালে রয়েছে আঁকা খুব সুন্দর একটি মা শেরাওয়ালির মূর্তি। এখান থেকে আমরা গর্ভগৃহ দেখতে পাচ্ছি। এটাই আগে মেন গেট ছিল, বর্তমানে গেটের মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এইখানে রয়েছেন আদ্যা মায়ের খুব সুন্দর একটি পেন্টিং। আর মেন মন্দিরের ঠিক পেছনে অবস্থিত রয়েছে এই 400 বছরের প্রাচীন বটগাছ। মানুষেরা, ভক্তেরা এখানে এসে মানসিক করেন, তাদের বিশ্বাস এইখানে ঢিল বাঁধলে তাদের মনের বাসনা খুব সহজেই পূর্ণ হয়। আমরা দর্শন করলাম খুব প্রাচীন একটি শিবলিঙ্গ। এবার আমরা দেখছি মন্দিরের ঠিক পেছনেই রয়েছে মা কালীর একটি খুব সুন্দর একটি পেন্টিং এবং এর পাশেই রয়েছে দত্তাত্রেয় ভগবান। মন্দিরের জোর কদমে কাজ চলছে কারণ উৎসব একদম সামনে। এবার মেন গর্ভগৃহের বাম দিকে রয়েছে মহাদেবের একটি মূর্তি আঁকা রয়েছে এবং ডান দিকে রয়েছে মা দুর্গার খুব সুন্দর একটি মুখ আঁকা। মন্দিরের মেন উৎসব হচ্ছে 1 মে। এখানে 1 মে বিশাল ধুমধাম করে পুজো হয়, অনেক নরনারায়ণের সেবা হয়। 1 মে রাত্রিবেলায় এখানে চণ্ডীপাঠ এবং ঘট স্থাপন করে দেবীর চণ্ডিকার পূর্ণাঙ্গ পুজো হয়। তারপর দিন ঘট বিসর্জন হয়ে যায় এবং আম পাবলিকের জন্যে, দর্শনার্থীদের জন্যে, ভক্তের জন্যে মন্দিরটা খুলে দেওয়া হয়। এখানে হিন্দু মুসলমান সবাই উভয় একসঙ্গে এসে এখানে দেবীকে পুজো দেন এবং দেবীর আরাধনা করেন। আমরা এবার আস্তে আস্তে গর্ভগৃহে প্রবেশ করি এবং ভগবতীকে দর্শন করি। এটি হচ্ছে গর্ভগৃহ। গর্ভগৃহে কোনো দেবী মূর্তি নেই। এই প্রকাণ্ড 400 বছরেরও প্রাচীন এই অশ্বত্থ গাছটিকেই দেবী জ্ঞানে পুজো করা হয়। গাছটিকে কাপড় পরানো রয়েছে এবং গাছটির পাশে রয়েছে একটি ত্রিশূল এবং গাছের ঠিক গোড়ায় দুটি চরণের মতো আকৃতি রয়েছে এবং এই অশ্বত্থ গাছের গোড়াটিকে গোবর মাটি দিয়ে নিকোনো রয়েছে। এই গাছের গোড়াটিকেই চণ্ডী জ্ঞানে পুজো করা হয়। আমরা দেখেছি যে বাবা বড় কাছারির মন্দিরে কোনো বিগ্রহ নেই, একটি গাছকেই পুজো করা হয়। ঠিক তেমনি এখানেও একটি গাছকেই পুজো করা হয়। আর এখানে কোনো পুরোহিত বা পাণ্ডার উৎপাত নেই বা কেউ নেই। এখানে নিজের পুজো নিজেরাই ভক্তেরা দিয়ে থাকতে পারেন। এই মন্দিরটি খুব সুন্দর একটি মেসেজ দিচ্ছে আমাদের, যেখানে সারা বিশ্বে বা যেখানে ভারতবর্ষ বা তথা বাংলা জুড়ে গাছ কেটে ফেলে কনস্ট্রাকশন হচ্ছে, এখানেই একটি গাছকে দেবী জ্ঞানে পুজো করা হচ্ছে। গাছকে বাঁচানোর বা গাছকে রক্ষা করার বিশাল মেসেজ দিচ্ছে এই মন্দিরটি। একটি গাছ মানে অসংখ্য প্রাণ। কিরমভাবে আসবেন আপনাদের আমি ছোট্ট করে বলে রাখি। আপনাদের শিয়ালদা থেকে বা শিয়ালদা যে মেন লাইন কৃষ্ণনগর হোক, শান্তিপুর, রানাঘাট, গেদে, যেখানেই হোক আপনারা আসতে পারেন ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। যে ক্রসিংটা আছে, ক্রসিংটা টপকালে আপনারা দেখবেন রিক্সা দাঁড়িয়ে আছে। যে কোনো রিক্সাকে যদি আপনারা বলেন আজম চণ্ডীতলা যাব, আপনাদের খুব সহজে নিয়ে চলে আসবে। ভাড়া নেবে 60 টাকা। আর একটা আসতে পারেন টিটাগড় স্টেশনে। টিটাগড় স্টেশন থেকে কিন্তু টোটো পাওয়া যায়। টোটো করেই আপনাদের এরকম 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। সেখান থেকে সেই যে কাঁটাটা আছে সে কাঁটা দিয়ে বেরিয়ে টোটো পাবেন। টোটো করে আপনারা আজম চণ্ডীতলায় খুব সহজেই চলে আসতে পারেন। আর মন্দিরের টাইমিং বলতে মন্দিরের কোনো পুরোহিত নেই। এখানে নিজের পুজো আপনারা নিজেরাই করতে পারেন। আর
এটা সবথেকে একটা তৃপ্তির জিনিস, সবথেকে একটা আনন্দের জিনিস। এখানে কোনো দরাদরি নেই, এখানে কোনো জড়াজড়ি নেই, এখানে কোনো অসভ্যতামি নেই, মানে কোনো কিছু নেই। এখানে খুব শান্তভাবে রয়েছে। আপনারা নিজের পুজো নিজে খুব শান্তভাবে সুন্দরভাবে আপনারা নিজের পুজো নিজে দিতে পারবেন। মন্দির সারাক্ষণ খোলা থাকে। ধরুন সকাল 8টা থেকে আপনারা সন্ধ্যে 7টা অবধি সবসময় মন্দির আপনারা খোলা পাবেন। তাই আপনারা আসুন, এসে নিজের পুজো নিজে দিন এবং দেবীকে এখানে দর্শন করুন। আজকের ব্লগটি আপাতত এইখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবসময় সুস্থতা কামনা করে আপনাদের সবার ভালো হোক এই চিন্তায় রইলাম। সামনে নতুন বছর আসছে, আপনাদের সবাইকে খুব ভালো থাকতে হবে, সবাইকে সুস্থ থাকতে হবে। খুব ভালো থাকবেন। জয় ভবানী।